কি বানাবো বলো তো? বানাবো হচ্ছে ঘন্টি। দেখো নতুন একটা মডেলের ঘন্টি বানাবো। তো তার জন্য আমি সেলাই করে নিচ্ছি, তার কারণ কি বলো তো, দড়ি বানাতে হবে। তো আমি সেম কাপড়েরই দড়ি দেবো। তো পাশ দিয়ে দেখো একদম সরু করে সেলাই করে নিচ্ছি। তো যতটা সরু হবে ততটাই সুন্দর লাগবে, কারণ কি বেশি মোটা ফিতে হলে খুব একটা সুন্দর লাগে না। তো এটা একটু মনে হচ্ছে মোটা হয়ে যাবে, কেন বলো তো, এই কাপড়টা না কেমন যেন একটা খসখসে টাইপের, তাই ফিতেটা একটু একটু মোটা মোটা ভাবই হবে। তো দেখো একবারই আমি দুটো ফিতে বানিয়ে নিচ্ছি। তো এই দেখো ফিতে কী করে উল্টায়, এর আগে তো আমার আরেকটা ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। তো যদি দেখতে না পাও কমেন্ট করে বলো, অসুবিধা নেই। তো এই দেখো আমার ফিতেটা উল্টানো হয়ে গেল। এই যে এবার আমি কি করব বলো তো, কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, অনেক কটা টুকরো লাগবে, মোটমাট আমার 8টা টুকরো লাগবে। তো আমি পরপর ভাঁজ করে নিচ্ছি। দেখো এই দেখো ভাঁজ যে কটা দিয়েছি আমার 8টা পিস লাগবে, তার থেকে বেশি হবে এখানে। তো টেনশন নেই, পরে আবার 2টো পিস লাগবে কি বলো তো গলার ঘন্টিটা করতে। তো এই দেখো কেটে নিলাম, সরি আমি মাপটা আগে নিইনি, তো মাপটা আমি তোমাদের পরে বলছি। তো এই দেখো আবার আরেকটা ভাঁজ দিয়ে দিলাম, এবার পাশ দিয়ে ছেটে নেব। ছেটে তো নিলাম, এবার মাপটা অ্যাকুরেট হয়েছে কিনা মনে তো হয়নি, দেখেই মনে হচ্ছে, কারণ এই কাপড়টা 4 কোনা লাগবে। তো এই দেখো এক পাশে আছে 4 আর এক পাশে আছে 5.5, তো ঠিক হয়নি। এই দেখো আমি কেটে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এবার ঠিক দেখে নিলাম ঠিক আছে। এ পাশেও 4 ইঞ্চি, এ পাশেও 4 ইঞ্চি। তো এই দেখো প্রথমে একটা ভাঁজ, তারপরে আরেকটা ভাঁজ, তারপরে আরেকটা ভাঁজ, তো দেখে নিলে ভালো করে। তো এইভাবে একটা একটা করে ভাঁজ দিয়ে দেখো, প্রথমে একটা ভাঁজ, তারপরে আরেকটা কোনাটা একটুখানি ভাঁজ, তারপরে এই কোনাটা একটুখানি ভাঁজ, মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে। তো রেখে তারপরে আরেকটা উল্টিয়ে ভাঁজ দিয়ে দিতে হবে। এই দেখো ভালো করে দেখো, এই যে আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে, হ্যাঁ একটা, আরেকটা, এবার আরেকটা, হ্যাঁ এবার সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে আমার অনেকগুলো ফুল বানাতে হবে। কি বলো তো, একটা জিনিস না নিখুঁত করে বানাতে গেলে সেটা নিখুঁত করেই করতে হয়। তো দেখো এইভাবে আমার 8টাই বানিয়ে নিতে হবে, আর এগুলো পরে উল্টিয়েও নিতে হবে। দেখো বন্ধু, পাথরের ঘন্টি তো আমরা অনেক দাম দিয়ে কিনি, কিন্তু সেটার কালার কি থাকে, বেশি দিন কালার থাকে না, কালারটা চটে যায়। তো আমি যখন ডিজাইন করে ফুল মানে কাপড় দিয়ে ঘন্টি বানাবো, সেই ঘন্টির কালার কিন্তু কোনো দিন উঠবে না, আর খুলবেও না, ছিঁড়বেও না, ফাটবেও না। আর যে পুঁথি দিয়ে যে ঘন্টিগুলো কেনা হয়, যখন কালার চটে যায় না তখন আর ভালো লাগে না, একদম বাজে লাগে দেখতে। তো তাই জন্যেই চেষ্টা করব সব সময় যেটা আমার অরিজিনাল জিনিস, সেই জিনিসটা দিয়েই ডিজাইন আর ফ্যাশন তুলতে। এই দেখো আমি গোল করে নিয়েছি, তো এটা লাগাচ্ছি, এরপরে আর একটা লাগবে, দাঁড়াও গুনে দেখি কটা হলো, আর একটা লাগবে। তো যাই হোক, দুটো আমার এক্সট্রা বানানো হয়ে গেল, ওই দুটো লাগবে না। তো এর আগে আমি অনেক রকম ঘন্টি দেখিয়েছি, আস্তে আস্তে অনেক রকম ডিজাইন তোমরা দেখতে পারবে, শিখতে পারবে, বুঝতেও পারবে। তো এই দেখো সবকটা আমার গল্প করতে করতে সেলাই করা হয়ে গেল। এবার আমি পাশের বাড়তি কাপড়গুলো ছেড়ে দিচ্ছি আর প্রতিটাকে আলাদা করে নিচ্ছি, ভালো করে দেখো, কারণ ছেটে যদি না নেই তাহলে কিন্তু ভালো করে উল্টানো হবে না, মাথা বেরিয়ে যাবে। তো দেখো সেমভাবে আমি কেটে নিচ্ছি। তো এগুলো এখন প্রতিটা উল্টানোর পালা, একদম সুটকোগুলো ঝেড়ে বের করে দিলাম, এবার হচ্ছে প্রতিটা উল্টে নেব। দেখো এক এক করে উল্টাবো, উল্টিয়ে একটু মাথাটা ভালো করে টেনে দিতে হবে। ওই দেখো সেফটিন দিয়ে আমি টেনে দিচ্ছি, শুধু হাত দিয়ে দিলে হয়, সেফটিন দিয়ে দিলে কোনাটা ভালো হয়। তো দেখো এখনই দেখতে না কতটা সুন্দর লাগছে বলো, তাহলে বানানোর পরে আরও কতটা সুন্দর হবে একবার ভাবো। তো দেখো এগুলা উল্টিয়ে নেওয়ার পরে আরও অনেক কাজ আছে এতে। তো এই দেখো কত সুন্দর পাপড়ির মতো লাগছে না? তো এটা তোমরা পেরেক দিয়ে উল্টাতে পারো, মানে কোনাটা টান টান করার জন্যে। তো আমি সেফটিন দিয়ে একটা উল্টে নিয়েছি, তাছাড়া এমনি হাত দিয়ে হয়ে যাচ্ছে, টেনশন নেই। তো দেখো সবকটাই আমার উল্টানো হয়ে গেছে, এবার আমার সুই সুতো লাগবে, সুইয়ে সুতো লাগিয়ে নিয়েছি দেখো। তো এই দেখো এটা আমি আগেই সেটিং করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো
তো এবার তোমাদের দ্বিতীয় ফুলটা আমি দেখাচ্ছি। এই দেখো একটা গেঁথে নিলাম মাথার মধ্যে, আর একটা গাঁথলাম, দুটো হলো মোট। এই দেখো আমি সবকটাই, সরি সবকটা না, মানে 3টে লাগানো হলো। এবার আরেকটা লাগাবো, তাহলে 4টে হয়ে যাবে। মোট 4টে দিয়েই আমি ঘন্টিটা বানাবো। এই দেখো এবার ভালো করে সেটিং করে নিতে হবে। এই দেখো সবকটা সেট করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ঘুরিয়ে নিচ্ছি আর ভালো করে মুখটা সেলাই করে নিচ্ছি। আর একটু হালকা ঢিল রাখতে হবে, খুব একটা টাইট না। তো এই দেখো আমি সুতোটায় গিট মারবো। তো এই দেখো সুতোটা প্রতিটাই সেলাই করতে হবে, নালে কিন্তু ফুলগুলো খুলে যাবে। তো দেখো একদম কালারটা কত সুন্দর লাগছে, ঠিক গোলাপ ফুলের কালারের মতো। তো দেখো এবার সুতোটা আমি ছেটে নিলাম, ছেটে নিয়ে দেখো এবার কি করব বলো তো। আটকে দিলাম। এবার পালা হচ্ছে নিচে, নিচে ওই দেখো কোনা মতো মুখটা, ওখানে সেলাই দেব। প্রতিটা ঠিক ওই জায়গাটাতেই সেলাই দেব, তাহলে টান টান হবে। তো দেখো সেলাইটা দিয়েছি, এবার টান করে গিট মেরে দেব। এই দেখো এখনই কত সুন্দর লাগছে। তো সুতোটাকে টেকে নিলাম। এবার আবার সেই অপোজিট দিকে চলে আসলাম, মানে প্রথমে যেই দিকটায় আমি গিট মেরেছি সেই পাশটাতে চলে আসলাম। এবার দেখো ওইখানে ওই যে দড়িটা আছে, আগে আমি ফুলটাতে সুতোটা ঢুকিয়ে নেব, তারপরে দেখো ওই জায়গাটায় আমি এটাকে সেলাই করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আরেকটার মধ্যে যেভাবে আমি সেলাই করে রেখেছি ঠিক সেইভাবে। তো এই দেখো এটা এইটুকু কাজ তো হলো। এবার হচ্ছে দুটো ওই যে কাপড় নেব, তো নিয়ে দেখো ঠিক সেমভাবে ভাঁজ করব। দুটো একসঙ্গে সেমভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এই দেখো তেরচা করে কেটে দেব। এবার আমি উল্টে দেখিয়ে দিচ্ছি, দেখো একটু শেপ মতো হয়ে গেছে। এবার নিচের শেপটাতে সেলাই দিয়ে দেবো। একটাই না, দুটোতেই সেলাই দেবো সেমভাবে। তো সেলাই দিয়ে আমি বেরিয়ে যাব। দেখো এবার এটাকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে কি করব, একটা ফুলের ওই যেখানে জয়েন আছে তার 1/2 ইঞ্চি মতো উপরে দিয়ে যেভাবে আমরা ফুলের কলি বানাই ঠিক সেভাবেই সেলাই দেব। তো এই দেখো সেলাই একটা দেওয়া হয়ে গেল আমার। এবার আর একটার পালা। তো দেখো দুটোই আমি সেলাই দিয়ে নিলাম। এবার হচ্ছে উল্টানোর পালা। তো সুতোগুলো সেটে নিতে হবে যাতে দেখা না যায়। তো এবার আমি উল্টে নিচ্ছি। দেখো ফুলের বোটা হয়ে গেছে। তো এই ফুলের বোটাটা যদি সবুজ হতো না আরও কত সুন্দর লাগতো বলো। তো দেখো কত সুন্দর ঘন্টি আমার রেডি হয়ে গেছে। সুতো মতো যা আছে একদম সেটে নিলাম। দেখো তোমরা কমেন্ট করে বলো এটা কেমন হয়েছে, আর তোমরা আরও নতুন নতুন কিছু দেখতে চাইলে সেটা কমেন্ট করে বলো। তো আজকের মতো টাটা বাই বাই। নেক্সট আর একটা সেলাই টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে টাটা বাই।